জাতীয় ফুটবল দলের কারো সঙ্গে খারাপ সম্পর্ক নেই, এখনো অনেকের সাথে কথা হয়। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন ইতালির চতুর্থ স্তরে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কোনো কিছু কি গোপন করলেন এই ওয়ান্ডার বয়? শুধু তাই নয়, শিগগিরই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ঘরের মাঠে 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ খেলতে পারবেন তো ফাহমিদুল? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। হামজার পর ভারত ম্যাচের সিলেবাসের বাইরের প্রশ্ন ছিলেন ফাহমিদুল। সৌদিতে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে সারা ফেলে দিয়েছিলেন, কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হবার জোগাড়। নানা ঘটন অঘটনে সৌদি থেকে ইতালির বিমান ধরতে হয়েছিল 18 বছর বয়সী যুবকের। খেলার চেয়ে দল থেকে বাদ হয়েই যেন বিখ্যাত বনে গেলেন। দেশ জুড়ে তোলপাড়, #ব্রিং ব্যাক ফাহমিদুল। সেই ঘটনার পর এবার ক্যামেরার সামনে প্রথম মুখ খুললেন এই ওয়ান্ডার বয়। জাতীয় দলের সাবেক ফুটবলার ও প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিসেপসির ম্যানেজার রাশিদুল ইসলামকে ইতালিতে দেয়া এক সাক্ষাৎকারে ফাহমিদুল গোমর ফাঁস করলেন। তার সঙ্গে সবার ভালো সম্পর্ক আগেও ছিল, এখনো আছে। এমনকি দলের অনেকের সঙ্গে কথা হয় ফাহমিদুলের। বাংলাদেশের ফুটবল ফ্যানদের ধন্যবাদ, তারা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আল্লাহ পাক চাইলে আমি একদিন বাংলাদেশের হয়ে খেলবো। সবার সাথে ভালো সম্পর্ক ছিল আমার, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না। এখনো দলের অনেকের সঙ্গে কথা হয়। এই তো জামাল ভুঁইয়া ভাইয়ের সাথেও তার জন্মদিনে কথা হলো। ওদেরকে বেশ মিস করছি। যদিও এটা হতে পারে ফাহমিদুলের বদান্যতা, নাকি জাতীয় দলের কোনো ব্যাড সাইড গোপন করার প্রচেষ্টা। 10 জুন ঘরের মাটিতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। গুঞ্জন সেখানেও জাতীয় দলে ডাকা হবে না ফাহমিদুলকে। কোচ হাভিয়ের কাবরেরা ভাবনায় ফাহমিদুল কেবলই বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু ইতালিতে গিয়ে সাবেক জাতীয় দলের ফুটবলার রাশিদুল ইসলাম ফাহমিদুলের খেলা দেখে বলছেন ফাহমিদুল জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। অন্য খেলার দিন শেষ, আগামীতে ফুটবলের বাংলাদেশ, এই মটো মাথায় রেখে কাজ করছে বাফুফে। বৈষম্যহীন বাংলাদেশে ফুটবলেও কোনো বৈষম্য নয়, পারফরমেন্সই হোক শেষ কথা। তাবিত আওয়ালের মতো তরুণ নেতৃত্বের হাত ধরে সেই স্বপ্ন তো দেখতেই পারে বাংলাদেশ। মেহেদী নাইম, ৭১।